নমস্কার, চলে এসেছি আরও একটি ধামাকাদার ব্লগ নিয়ে। যেহেতু আগের দিন একটা সারপ্রাইজের কথা বলেছিলাম, তো এই সেই সারপ্রাইজ। অনেক দিন ধরে প্রায় টুকটুক করে টাকা জমাচ্ছিলাম, কারণ মায়ের অনেক দিনের শখ যে মা একটা শাঁখা বাঁধানো পড়বে, তাই শাঁখা বাঁধানো এনেছিলাম। আর একটা কেকও এনেছিলাম, আমি কেকটা দেখিয়ে দিই। একটা সেরি মিস্টেক হয়ে গেছে, আমি লাভ ইউ মা লিখতে বলেছিলাম, উনি হয়তো মেবি লিখতে ভুলে গেছে, যাই হোক কিছু করার নেই। আর আমি এগুলো লুকিয়ে নিচ্ছিলাম, খাপটা আমি টিভির ওপরে রেখেছি আর শাঁখাগুলো টিভির নিচে, যাতে উনি ঢুকলে না দেখতে পারে। আমি দেখাচ্ছি, উনি হয়তো বাইরে কাজ করছে, ওই যে দেখা যাচ্ছে। বলো বাবা, বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, জন্ম থেকে টিল নাও অবধি উনি এই ফার্স্ট টাইম কেক কাটছে, যেটা আমি শুনলাম। আসলে কোনোদিনও আমার জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, আর উনি বলেও নি। তো খুব মজা পেয়েছে আমার মা। আশা রাখি পরবর্তীকালে এরকম ছোটো ছোটো খুশিতে ওনাকে আনন্দ দিতে পারবো। অল্প অনেক অল্প অনেক। যাই হোক, এবার যেটার আশা উনি কোনোদিনও করেনি, আমি সেটাই এবার গিফট দিতে চলেছি ওনাকে। প্রথমে ভেবেছিলাম হয়তো চিল্লানোটা উনি হয়তো ব্যথা পেয়েছে, তারপরে না বুঝলাম ওনার আনন্দের ওটা চিল্লানো। যাই হোক, ওনার খুশিতে আমি খুব খুশি হয়েছি যে উনি এত খুশি হয়েছে। কিছু করার নেই, কারণ এখানে আমার মা কেন, হয়তো যেই থাকতো তার মাই খুব খুশি হয়ে যেত। কারণ ছোটোর থেকে যারা একটি শখ করে আসে যে তারা সেটা পাবে, এবং তারা যখন সেটা পায় হঠাৎ করে, আশা রাখি খুশিতে আপ্লুত হয়ে পড়ে, যেটা আমার মা হয়ে পড়েছে। ভালো লাগছে তো? ঠিক আছে না? আমার শখ পূরণ করলো আমার ছেলে। আমার এই সময় খুশিতে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছিল না, ওই জন্য হয়তো মিক্সার দিচ্ছিল, একবার হাসছিল একবার কাঁদছিল। কী আর করা যাবে। এই দেখো, এই ফাঁকে দেখো আর এক চোর। ওই কথায় আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, আর পড়ে গেছে ও ধরা। খাওয়ার জন্য তো সব আমি একবারও খেতে পারি না, প্রতিবার যতবার না। যাই হোক, আনন্দ একটু সাইডে রেখে আমি চলে এলাম রান্না করতে, কারণ যেহেতু আজকে রান্নার ডিপার্টমেন্ট আমার, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, ওই জন্য আমি এসেছি রাঁধতে। সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, সাথে থাকবেন। মাংস দেওয়া কমপ্লিট, ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন করছি ম্যারিনেট, এরপরে বাকিটা দেখাচ্ছি। থাকবে এই মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য। পরে দেবো কাশ্মীরি, একটু কালারের জন্য। তো কাশ্মীরটা দিতে হবে, নাহলে কালার আসবে না। আমার বাবা আবার লাল লাল না করে খায়। একটু লেবুর রস দিয়ে দেবো, মাংসটা নরম থাকবে। এমনি আগে ভিনেগার দিয়ে ভিজে রেখেছিলাম, নরম হয়ে গেছে, তাই একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ এখন নুনটা বেশি দিলাম না, তরকারির মধ্যে নুন পড়বে, তো জাস্ট মাংসের মধ্যে যাতে নুনটা ঢুকে সেইটুকু পরিমাণ মধ্যে দিয়ে দিলাম। দুটো ডিম, ডিম দেবো। একটা এটাই। যাই হোক, তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি, আমি রান্না বান্নাটা বেশ ভালোই পারি। না না, নিজের প্রশংসা করছি না, যেটা পারি সেটাই বললাম। টুকটাক যতটা পারার কথা অবশ্যই আমি ততটাই পারি। গরম তেলে প্রথম ব্যাচটা ভেজে নিলাম। চেষ্টা করবে মিডিয়াম টু লো রাখার, কারণ একবারে হাই করলে পকোড়াগুলো পড়ে যেতে পারে। আর একটু কম কোয়ান্টিটিতে দেওয়ার চেষ্টা করবে, তাহলে পকোড়াগুলো গায়ে গায়ে লেগে যাবে না। ভাজাটা হতে থাকুক, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপরে দেখাচ্ছি। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এটা খাওয়ার জন্যই ভেজেছিলাম। যাই হোক, মা একটু পকোড়াটা ভালো খায়। একবারে গরমটা মুখে দিয়ে দিয়েছিলাম বললে অমন করছিলাম। আর আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ না হলে অনেকটা লং হয়ে যাচ্ছিলো। মা আগেই পেঁয়াজ টিয়াজ কেটে দিয়েছিল, তাও যেহেতু ক্যাপসিকামগুলো কাটা হয়নি বলে আমি টুকটুক করে কেটে নিচ্ছিলাম। আর যেহেতু সসগুলো ফ্রিজে ছিল বলে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম, যাতে লিকুইড ফর্মে চলে আসে। আমি সসগুলো সিঙ্গেলভাবে না দিয়ে সব কিছু একবারে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে রেড চিলি, গ্রিন চিলি
আর কিছু সয়া সস আর একটু ভিনেগার ছিল। প্রথমে আদা রসুনটা দিয়েছিলাম, একটু আদা রসুনটা নেড়ে নিচ্ছিলাম কারণ যাতে পুড়ে না যায়। আমি দেখতে পাইনি গ্যাসটা একটু হাই ছিল। তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে হালকা সতে করে নিচ্ছিলাম। যাই হোক, রান্না করতে করতে মাঝে মাঝে এরা মির্গি উঠে যায় আমার, তো সেই নিয়ে মা হাসাহাসি করছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো এরপরে সসটা দিয়ে নিলাম। এরপরে আগে থাকতে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, কারণ যেহেতু সসটা এখন দিয়েছি একটুখানি নেড়ে নেবো যাতে সসগুলো পুরো চিকেনের গায়ে লেগে যায়। প্রথমে পড়বে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে টেস্ট বাড়ানোর জন্য যেহেতু অল্প একটু আজিনামোটো, যাতে সব কিছু সমান বরাবর গ্রেভির মধ্যে মিশে যায়। আমার টেলে খালি এখানে পুরিটা সাটায়, পুরো একটা পুরি ওই খেয়েছে পুরোটা, প্রতিদিন একটা করে খায়, প্রতিদিন আমার একটা করে খায়। এক বোতল করে আজকে শেষ করে দিয়েছে এর মধ্যে। তখন খাই, কান্নাকাটির পর একটু খেতে হয়, কান্নাকাটির পর এটা খেতে হয়। যাই হোক, আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। আজকে ছিল ফ্রাইড রাইস, আর তারপরে তো চিলি চিকেন করলাম, তোমরা দেখেই বোঝা গেছে হলো চিলি চিকেন। এই পপার করার পরে এই থিকনেসটা আমি দেখিয়ে দিই, এইরকম থিকনেস হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এখানেই থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। টাটা, গুড নাইট।